ফোনে ইকোয়িং হচ্ছে কি? আপনারা সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে একটু বসতে তো ঠিক আছে। কিছু মনে করা হবে। প্রথমে বলি যে এখানে বিধিময় নিয়ে বলার সবচেয়ে ইকিউব যে মানুষটা সে বলছে না, রিকোয়েস্ট করেছিলাম সোমা ও সহধর্মিনী। সোমা 1, 2, 3, 4 নম্বরে আমি। যেখানে যাবে বাড়ি ঘর ধরে টান দেবে, দ্যাট ইজ আ প্রবলেম। আমাদের মধ্যে আমার জীবনে ও একই। আমাদের মধ্যে এমন একজন মানুষ বসে আছেন যার একটা গোল্ড মেডেল আছে অলিম্পিকে, একটা হাততালি দেবেন। বহু বহু বছর আগে বেটন কাপ ফাইনাল দেখতে গেছিলাম, দুর্ধর্ষ টিম নিয়ে এসেছিল অপোনেন্ট, সেখানে অশোক কুমার ছিলেন নক্ষত্র। মোহনবাগান ভার্সেস ওদা রেস্ট অফ ইন্ডিয়া। ওই ম্যাচে তখন প্রায় খেলা ছেড়ে দেওয়ার মুখে গুরবৎ সিং, সম্ভবত 72 সালে, অশোক কুমারকে বল ধরতে দেননি। মোহনবাগানে খেলছিলেন কুক্কুওয়ালিয়াকে মনে হয়েছিল অশোক কুমার, আর অশোক কুমারকে মনে হয়েছিল কেউ নয়, অনলি বিকজ অফ গুরবৎ সিং। এই ভদ্রলোক বছরের পর বছর, আমি বলবো যে সেই অর্থে কলকাতা ক্রীড়া জগৎ ওকে সেভাবে, আমি বলবো আরো অনেক হাইলাইট করা উচিত ছিল গুরবৎ সিংকে, কিন্তু উনি ওনার যে কন্ট্রিবিউশন জাস্ট রিমার্কেবল। এবং আমি বলবো যে এখনো 88-89 বছর বয়সে যেভাবে উনি এখনো চালিয়ে যাচ্ছেন, আই থিঙ্ক ইজ দ্য দেবানন্দ অফ ইন্ডিয়ান হকি। গুরবৎ সিং, আপনি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শ্রেণিক শেঠ আমার পাশে বসে আছেন। শ্রেণিকদা আমাদের বলতে গেলে আমাদের প্রফেশনে একজন গেম চেঞ্জার। আমাদের প্রফেশনটাই বরাবর দেখেছি যে লোকে গিয়ে প্রায় লিটারেলি যেন মনে হচ্ছে তারা কোন রকম এসছে জীর্ণ শীর্ণ একটা সেলিব্রিটির একটা দয়ার অপেক্ষায়। শ্রেণিক শেঠ প্রথম চোখে চোখ রেখে সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের সঙ্গে কথা বলে। বিবৃজাজকে 83 হারের পরে বলে আমার ঘরে আসবে। আমার মনে হচ্ছিল একটা প্রফেশনাল ইমেজ ঠিক করার জন্য, বাড়ানোর জন্য। এরকম শ্রেণিক শেঠ, কিশোর বিমানী এরা ছিলেন যারা স্পোর্টস জার্নালিজমের গ্ল্যামার এবং স্ট্যান্ডিংটা স্পোর্টস জার্নালিজম এমন একটা জায়গায় রেখেছিলেন যাতে পরের জেনারেশনের সাংবাদিকদের হীনমন্যতায় ভুগতে হয়। শ্রেণিক শেঠ দুর্ধর্ষ ছবি তুলতেন এবং উনি আমার জীবনে একটা খুব বড় সর্বনাশের জন্য দায়ী, প্রকাশ্যে বলছি। উনি সুনীল গাভাস্করকে আমি আসার আগেই আজকালে ছিনিয়ে নিয়ে চলে গেছিলেন এবং আজও তার যন্ত্রণা ভোগ করছি, কারণ উনি এত ক্লোজ ছিলেন গাভাস্করের জন্য। আজকালে নিয়ে চলে যান গাভাস্করকে, আজও গাভাস্কর আজকালের সঙ্গে যুক্ত। এবং এখনো 83 টিমের যে কোনো কারোর সঙ্গে যদি কথা বলেন, আমি যখনই কাউকে কলকাতায় আনার চেষ্টা করেছি, কথা বলেছি, তখনই সে বলেছে ঠিক আছে, তাহলে শ্রেণিকও বলছিল একটা ইভেন্ট আছে। 83 টিমের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রতিদিন ওরা ইনফরমেশন চালাচালি করেন। আমার ধারণা ওই গ্রুপে এক্সটেন্ডেড মেম্বার হিসেবে যদি শ্রেণিকটাও থাকে আমি অবাক হবো না। এই সেদিনও দেখলাম কিরমানিকে নিয়ে মোহনবাগানে চলে গেছে। শ্রেণিক শেঠ আমাদের প্রজন্মের একজন, কি বলবো, একজন আউটস্ট্যান্ডিং একজন ইন্ডিভিজুয়াল, যিনি স্পোর্টস জার্নালিজম ছেড়ে দিয়ে আরো অনেক বড় জায়গায় চলে গেলেন। তাদের একটু স্পোর্টস জার্নালিজমের ক্ষতি হয়েছে, আমাদের লাভ হয়েছে, কারণ আমরা অপোনেন্ট টিমে খেলতাম। দীপ্তাংশু মন্ডল এখনকার অত্যন্ত কৃতি একজন প্রকাশক। আমি ওর উপর খুব রেগে যাই, ওর কিপটেমি দেখে ওকে প্রায় আগরওয়াল বলে ডাকি। কিন্তু কিন্তু আমি বলবো যে এই ছেলেটার যে নিজের ব্যবসা প্রকাশনকে বাড়ানোর জন্য যে খিদে এবং যে দৌড় আমি গত 6-7 বছর দেখেছি, সেটা তুলনাহীন। দিনের যে কোনো সময় 24 ঘন্টা ও কিন্তু প্রকাশনটাকে ভালো করার দৌড়ে রয়েছে। এর জন্য কিন্তু আমি সত্যি ও আমার রেসপেক্টের প্রাপ্ত, কারণ দিনের যে কোনো সময় সকাল 9টা রাত্রির 11টা যখনই ফোন করেছে সবসময় কিন্তু কাজের মধ্যে থাকে। এটা ওর হয়ে যারা লিখে তাদের কাছে একটা বড় পাওনা। এবার প্রীতিময় প্রীতিময় অলিম্পিকের উপর বই লিখেছে। প্রীতিময় নিজেই একটা অলিম্পিক, কারণ মাল্টি স্পোর্টস এত কিছু প্রীতিময় করতে পারে। আমার বলছি সোমাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু সোমা আমার ধারণা এগ্রি করতো। প্রীতিময় একবার, আমি মুম্বাই থেকে ফেরার প্লেনের টিকিট পাচ্ছিলাম না, যে টিকিটটা খুব দরকার ছিল রবি শাস্ত্রীর একটা কোনো কারণে। রবি শাস্ত্রী যে এয়ারওয়েজে ফোন করলেন, টিকিট হলো না। অঞ্জন চ্যাটার্জি মেনল্যান্ড চায়না কর্ণধার, বোম্বেতে এত কন্ট্যাক্ট আছে, উনি ফোন করলেন, হলো না। প্রীতিময়কে ফোন করলাম, যেরকম একটা ব্যাপার, ফিরতে হবে, পাচ্ছি না। প্রীতিময় একটা ফোন করলো, জেট এয়ারওয়েজ টিকিট। আমি আজও আমার কাছে ঘোর কাটেনি যে কাকে ফোন করেছিল যে এত সব লোককে রিফিউজ করে ওকে টিকিট করে দিয়েছিল। সাউথ আফ্রিকাতে
আমার হঠাৎ করে ফিরতে হবে, বাবা মারা গেছেন, কিভাবে ফিরবো, টিকিটের ব্যবস্থা কি হবে, অভিভাবক কে হবে, প্রীতিমা জোগাড় করে দিল। আমার চেনা 2-3 জন ক্যান্সার রোগীরা আক্রান্ত, খুব খারাপ স্টেজে। আমরা অনেকেই তাদের কাছে গেছি, পাশে দাঁড়িয়েছি, কিন্তু শেষ অব্দি থাকিনি। ওই মিঠুন চক্রবর্তী একটা কথা বলেন যে চ্যারিটি মানে চ্যারিটিতে টাকা দেওয়া নয়, চ্যারিটি মানে চ্যারিটিতে টাকা দিয়ে লাস্ট অব্দি ওয়েট করা, টাকাটা ঠিক মতো খরচ হচ্ছে কিনা, চ্যারিটিটা ঠিক মতো চলছে কিনা। প্রীতিমা সেই ক্যান্সার রোগীদের পাশে দাঁড়িয়েছে এবং তার জন্য আমার খুব শ্রদ্ধার পাত্র, কারণ দিন শেষ অব্দি ওই ফাইটটাতে 3 জন খুব সমাজের খুব ইম্পর্টেন্ট মানুষ তাদের সঙ্গে ছিল। এবং এছাড়াও বিভিন্ন যেসব কোনো একটা রাজনৈতিক যোগাযোগের দরকার হয়েছে, নিয়ে চলে গেছে। একদিন সুভাষ চক্রবর্তী বাড়ি নিয়ে চলে গেছে। প্রীতিময়ের কোনো ব্যাকরণ নেই, প্রীতিময়টাই ব্যাকরণ। এবং আমার মনে হয় যে যদি কোনোদিন প্রীতিময়ের ওপর কেউ বই লেখে বা বায়োপিক করে, আমি কিন্তু সেটাই অলিম্পিকের বইয়ের চেয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে পড়বো। আর ও বললো যে ওর খুব ইচ্ছে ছিল যে স্পোর্টস জার্নালিস্ট হওয়ার, হতে পারেনি, দুঃখ পেয়েছে। এই বইটা লিখে যদি দুঃখ কিছুটা পড়ে, তাতে স্পোর্টস জার্নালিজমের চেয়ে ও যেটা করে দেখিয়েছে আজকে, একটা লিটারেলি কলকাতার বুকে পার্পল মুভি টাউন, একটা কলকাতার অহংকার নয় অলংকার, সেটা যখন করে দেখিয়েছে, সেটা স্পোর্টস জার্নালিজমে থাকলে হতো না। বুলবক্স আমায় জিজ্ঞেস করছিলেন তখন যখন ফোন করি যে প্রীতিময় হোয়াট ডাজ হি ডু। এবার এটাকে আমার না ফোনে বলাটা খুব ডিফিকাল্ট ছিল বুলবক্স, তাই এবার আপনি বোধহয় বুঝতে পারবেন যে হোয়াট হি ডাজ নট ডু। এই হচ্ছে প্রীতিময় চক্রবর্তী। ওকে নিয়ে কোনো বই হলে যদি আমায় কেউ লিখতে বলে, আমি খুব সাধু হয়ে লিখবো। ধন্যবাদ।